নমস্কার বন্ধুরা, বন্দনা ব্লগে স্বাগত। আজকে আমি লেহেঙ্গার টপ গোপন সূত্রে দিয়ে ধাপে ধাপে প্রত্যেকটা পয়েন্ট সেলাই করে দেখাবো। ওকে বন্ধু, মনোযোগ সহকারে ভিডিওটি একবার দেখলে প্রফেশনাল দর্জির থেকেও আরও সুন্দরভাবে সেলাই করে নিতে পারবেন এই লেহেঙ্গার টপ। ওকে বন্ধু, দেখো এখানে আমি লেহেঙ্গার টপের কাপড়টা উপরে বসিয়ে নিয়েছি আর নিচে রেখেছি এর অস্তরের কাপড়। তো দেখো এখানে পুট অনেকটা চওড়া, আগের ভিডিওতে আমি এই টপের কাপড় কাটিং করে দেখিয়েছি। তো দেখো দুটো ভাঁজ করে আমি এখানে সমান করে ফেলে দিলাম। তো এবার আমি এখানে পুট নিচ্ছি 3 ইঞ্চি। তো ডিজাইন করা অনেকটাই বড় পুট চওড়া, তার জন্য অত চওড়া গলার ফাঁক রাখা যাবে না। আমি এখানে 3 ইঞ্চিতে দাগ মারলাম। তো নিচ থেকেও 3 ইঞ্চিতে দাগ মেরে জাস্ট একটা গোল শেপ দিয়ে নিচ্ছি। তো কাপড়টা আমি পুরোটাই খুলে নিচ্ছি। তো দেখো কাপড়টা খুলে আমি আবার সুন্দর করে এখানে শেপটা দিয়ে নিচ্ছি। তো দুটো সাইড শেপ দিয়ে নিয়েছি। এবার আমি এই দাগে দাগে সেলাই চালিয়ে নিচ্ছি। তো দেখো কিভাবে আমি সেলাইটা চালিয়ে নিলাম। তো অলরেডি সেলাই চালিয়ে নিয়েছি। এবার আমি বাড়তি কাপড়টুকু কেটে বাদ দিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে ছোট ছোট করে এখানে কাঁচির মাথা দিয়ে কাটস লাগিয়ে নিলাম। তারপর এটাকে আমি পাল্টি করে এর উপর চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো অলরেডি চাপ সেলাই দিয়ে নিয়েছি। এবার আমি যেটা করব, চারপাশ ঘুরিয়ে আমি জাস্ট একটা সেলাই দিয়ে নিচ্ছি। তো সেলাইটা দিয়ে নেওয়ার পর আমি বাড়তি যেটুকু কাপড় থাকবে সেটা কেটে বাদ দিয়ে দেব। তো অলরেডি আমি এখানে সেলাই দিয়ে নিয়েছি। এবার আমি যেটা করব, এই যে দেখো, এটা খুব মনোযোগ সহকারে একটু দেখো, তবেই বুঝতে পারবে। আশা করি কোনো অসুবিধা হবে না। সহজ সরল ভাষাতে আমি বুঝিয়ে এবং সেলাই করে দেখিয়ে দিচ্ছি। তো এই কাপড়টা কিন্তু কম বেশি করে ধরতে হবে। তো নিচের দিকে একটু বেশি কম থাকবে আর ওপরের দিকে একটু বেশি থাকবে, কারণ ওপরে পুট জয়েন করতে গেলে একই সমানে চলে আসবে। তো ছোট্ট করে এখানে আমি টপ মানে টেকেন দিয়ে নিলাম। তো নিচ থেকে ওই আমি একইভাবে সুন্দর করে একটু মানে এমনি নর্মাল ব্লাউজের থেকে একটু চওড়া করে এখানে টেকেনটা দিলাম। তো দেখো টেকেন দেওয়ার পর এখানে সামনের যে মানে চেস্টের যে খাপির শেপটা এত সুন্দরভাবে পড়বে। পুরো ব্লাউজটা ফিটিংস করার পর যখন আমি পুতুলের ওপর পরিয়ে দেব, তো তখনই বুঝতে পারবে যে শেপটা কত ভালো এসেছে। তো শেপটা না দিলেও হয়, কিন্তু শেপটা দিলে খুবই ভালো হয়। তো একইভাবে আমি পেছন পাটের যে কাপড়টা সেটাও আমি রেডি করে নিয়েছি। তো এবার আমি কি করব, হুক পট্টি আর হুকের ঘর পট্টি দুটোই লাগিয়ে নেব। তো হুকের ঘর একটু চওড়া করে লাগাবো। এখানে আমি চওড়া 5 ইঞ্চিতে কেটে নিয়েছি। আর লং আমি এখানে ব্লাউজের যতটা আছে তার থেকে একটু বাড়তি রেখেছি, কারণ এটা আমি মুড়ে সেলাই করে নেওয়ার পর মানে ওপরের দিকটা আমাকে এখানে মুড়ে সুন্দর করে টেকেন দিয়ে দিতে হবে। যেহেতু আগে ডিজাইনটা আমি মানে অস্তরের ওপর কাপড়ের ওপর মুড়ে নিয়েছি, তো তারপর আমি হুকের ঘর আর হুক পট্টিটা লাগিয়ে নিচ্ছি। তো যদি কারো বুঝতে কোনো অসুবিধা হয় আর একবার দুবার ওপেন করে দেখে নেবেন, তাহলে কোনো অসুবিধা হবে না। তো এবার আমি হুক লাগানোর পট্টিটা এখানে লাগিয়ে নিলাম। অলরেডি লাগিয়ে নিয়েছি। এবার আমি মুড়ে সেলাই করে নিলাম। তো দেখো এটা আমি এবার পেছনে টেকেন দিয়ে নেব। টেকেন দিয়ে নেওয়ার পর এটা আমি পুরোটা জয়েন করে নিচ্ছি। তো জয়েন না করলে পরে আমি এখানে পুরো ব্লাউজের যে মানে পুটটা সেটা আমি জয়েন করতে পারবো না। তো তার জন্য আমি এখানে জয়েন করে দুটো পার্ট একসাথে রেখে সমান স্মেলভাবে ধরে এখানে আমি পুটটা জয়েন করে নিচ্ছি। তো দেখো কিভাবে আমি ধরলাম আর কিভাবে আমি পুটটা জয়েন করলাম। তো অলরেডি আমি পুটটা জয়েন করে নিয়েছি দুটো ডবল সেলাই দিয়ে। তারপর আমি বাড়তি কাপড় এখানে কেটে বাদ দিয়ে দিলাম। তো এবার আমি হাতার পার্ট রেডি করে নিয়ে
অফ ক্যামেরাতে নিচের পট্টি আর হাতা পুরোটাই এখানে লাগিয়ে ফিটিংস করে নেব। তো কিছু সময়ের জন্য আসলাম ফিটিংস করে আবারও তো দেখিয়ে দিচ্ছি। তো দেখো কত সহজভাবে আমি রেডি করে নিয়েছি। তো আমার এই ভিডিওটি যদি কোথাও কোনো অংশে একটু ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন, সাথে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনজনদের সাথে। আর চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আজ তাহলে এই পর্যন্ত। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে।